حبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي دکھا دے مجھے دیار مدینہ الہی دکھا دے مجھے غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ کس قدر دل وقت ہے وہ کس قدر دل شاد ہے جس کی دل میں مصطفیٰ خیر البشر کی یاد ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ تشنگی امت کی شبکات سے بجھاتے جائیں گی آب کوثر حشر میں حجرت پھیلاتے جائیں گے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك
أو كما قال النبي عليه الصلاة والسلام अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का कम है सोहबत सहले तोरा सहले कुनात सोहबत तौले तोरा तौले कुनात अल्हम्दुलिल्लाह দারুন নূর সাদিকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী চতুর্থতম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বানি আওয়াম, আমার কলিজার টুকরা যুবক বৃন্দগণ, তরুণ কিশোর শিশুরা, পর্দার অবস্থানরত আবেদা জাহেদা শাকেরা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা মুসলমান হিসেবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা একবার জোরে সোরে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাকে এই দিনী মজলিসে জান্নাতের বাগান কোরআন হাদিসের বয়ানে এত সুন্দর পরিবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে যে আনছে, এজন্য আমরা আরেকবার দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশ গতকালকে ছিল, এখন আছে, আগামীকাল থাকবে না, থাকবে। এজন্য আমি এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে, বিশেষ করে আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা যে যেখানে আছেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, যে যেখানে আড্ডার মধ্যে আছেন, এক ভাই আরেক ভাইকে বন্ধু বাড়িয়া কাঁধে কাঁধে হাত দিয়ে আজকে এই মাহফিল অংশগ্রহণ করবেন। আমাদের এই মাহফিল আজকে আমাদের দ্বীপ ভোলা জেলার নয়নমণি, ভোলা জেলার নক্ষত্র, ভোলা জেলার কৃতি সন্তান জনাব আল্লামা মুফতি আলামিন সাইফি শাহ হুজুর আখিরি মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল শেষ করবেন। সুতরাং যে যেখানে আছেন, অনুগ্রহ করে দয়া করে মেহেরবানি করে এই ময়দানে মজলিসে চলে আসেন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো মা বাবার হক। সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার প্রতি সন্তানের হক কতটুকু, মা বাবার সাথে কি ব্যবহার করব, মা বাবার সাথে কি আচরণ করব, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিও যে এই কথার উপরে, এই আলোচনার উপরে আমল করতে পারি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ও কারীমের মধ্যে 6666 আয়াত, 30 পারা কোরআন, তার মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? কথা বলেন না কেউ, মনোযোগ সহকারে কিছু কথা বলেন, শোনেন, মনোযোগ সহকারে কিছু কথা শোনেন, কারণ এটা একটা কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের ক্লাস। এই জায়গাতে কিছু নিতে হবে।
কোরআনের মধ্যে 6666 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন, 14টা সেজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরায় ফাতিহা দিয়া প্রথম সূরা শুরু করছেন, কিন্তু সূরা কোরআন শুরু করছেন প্রথমে বিসমিল্লাহ দিয়া, বা দিয়া, শেষ করছে সিন দিয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 পারার মধ্যে সূরা বানী ইসরাইল, এই সূরা বানী ইসরাইলের 22 নম্বর আয়াতে 22 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার আলোচনা পেশ করছেন। মা বাবার হক, মা বাবার ইবাদত সম্পর্কে এই আয়াতের মধ্যে আলোচনা করছেন। কে আলোচনা করছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার গোলামি করো, তোমার মা বাবার ইবাদত করো। এর দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ার জমিনে কার ইবাদত করার জন্য বলছেন? আল্লাহর ইবাদতের পরে কার ইবাদত করার জন্য বলছে? মা বাবার। মা বাবার ইবাদতের কথা কেন বললো? কি ইবাদত করতে হবে? মা বাবাকে সেজদা দিতে বলছে না। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেজদা দেওয়ার কোনো অনুমতি দিতেন, তাহলে 1 নম্বরে প্রত্যেকটা সন্তানকে বলে দিতেন, তোমরা তোমার মা বাবার পায়ের মধ্যে সেজদা দাও। মুরিদকে বলে দিতেন, তোমরা তোমার পীরের পায়ে সেজদা দাও। ছাত্রদেরকে বলে দিতেন, তোমরা তোমার শিক্ষকদের পায়ে সেজদা দাও। সুতরাং একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে বলেন? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়েত। আল্লাহ রাসূল বলেন, সাহাবা একরাম গিয়া রাসূলের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমার মায়ের খেদমত করো। আবার বলছে, আমরা কার খেদমত করব? আবারও ডাক দিয়ে বলতেছেন, তোমার মায়ের খেদমত করো। আবারও বলছেন, আমি কার খেদমত করব? বলছে, তুমি